পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার স্লুইস গেট। অন্যদিকে পানির জন্য বাঁধ দিয়ে কৃষিকাজ করছেন কৃষকরা। বান্দরবান সদর উপজেলার রেইসা গোয়ালিয়াখোলা এলাকায় দেখা যায় এমন দৃশ্য। রেইসা গোয়ালিয়াখোলার বিস্তীর্ণ এলাকা একসময় ছিল সম্ভাবনার মাঠ, কিন্তু শুষ্ক মৌসুম এলে এই জমিগুলো হয়ে যায় অনাবাদি। পানি সংকটে মাটির সাথে শুকিয়ে যায় কৃষকদের স্বপ্ন। এই সংকট নিরসনে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় ২০২৪ সালে এলজিইডির অর্থায়নে ৪,১৭,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করে আধুনিক ৪টি স্লুইস গেট। লক্ষ্য ছিল শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনা। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরকারের কোটি কোটি টাকা ব্যয় নির্মিত এই স্লুইস গেট কৃষকদের কোনো কাজে আসছে না। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সেই পুরনো সনাতন পদ্ধতিতে নিজেদের সেচ দিচ্ছে জমিতে। কৃষকদের ভাগ্য বদলের পরিবর্তে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে স্লুইস গেটটি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এলজিডি কর্তৃপক্ষের যোগসাজশে অপরিকল্পিতভাবে কাজ করায় স্লুইস গেটের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। পানি থাকার মতো কোনো ব্যবস্থাই নাই। পানি তো থাকবে দূরের কথা, মানে মূলত ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে 1 বছরের মধ্যে। মেশিন দিয়ে পানি তুলি সুইচ গেটে হনো উপকার নাই, আর হনো উপকার নাই। এই নিতারা লাগুত গেটে এনারা কিছু না। সুইচ গেটের এখন পানি নাই, কারণটা হচ্ছে এখানে সুইচ গেটটা বন্ধ করা হয়নি। সুইচ গেটের যেভাবে আমাদের এই ভাগ্য উন্নয়নের জন্য করা হয়েছে আর কি, কিন্তু সেভাবে হয় নাই। এটা আমাদের আর এই ভবিষ্যৎ আগামীতে এই গোলার কাটা হয়ে দাঁড়াবে। এদিকে অনিয়মের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান এলজিডির প্রকৌশলী। তবে স্লুইস গেটের মাধ্যমে শুষ্ক মৌসুমে অনাবাদি জমি আবাদের আওতায় আসবে বলে জানান তিনি। এখন যেহেতু শুষ্ক মৌসুমে তো কম পানি থাকে, এখন তারপরেও স্লুইস গেটগুলো দেওয়ার উদ্দেশ্য হলো এগুলো লো লিফট ফার্ম দিয়ে এগুলো যেন চাষাবাদ করা যায়। এলজিডির তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরে ৪,১৭,০০,০০০ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান নূর সিন্ডিকেট ও MM ট্রেডার্স। ওয়ান ন্যাশনাল ডেস্ক।